দেশে যে পরিমাণ এখন খুন হচ্ছে প্রতিদিন, সকালে তো বিকাল, বিকাল তো সকাল, না হলে দিনে, না হলে সপ্তাহে, মানে সোনার বাংলাদেশ, এই সোনাটা কেটে এখন খুনের বাংলাদেশ নাম দেওয়া উচিত। কারণ এখানে তো প্রতিনিয়ত খুন হয়, এখানে ভালো কিছু তো আর হয় না। আপনি ভালো করে দেখেন, একটা ব্যক্তি 22 লক্ষ টাকা নিয়ে যাচ্ছে, তাকে গুলি করে মেরে দিল। মানে এই দেশের টাকা নিয়ে কেউ যাবে, এটা কেউ নিরাপদ না। চিন্তা করছেন, টাকা নিয়ে কেউ যেতে পারবে না। শুধু টাকা নিয়ে নয়, আপনি যে কোনো ক্ষেত্রে বাংলাদেশ এখন এতটা ভয়াবহ হয়ে ঢুকে গেছে, এখন বাংলাদেশে গৃহযুদ্ধ চলছে। মানে চিন্তা করে দেখেন, একটা মানুষ ফজর নামাজ পড়ে আসছে, বের হচ্ছে, তাকেও গুলি করে মেরে ফেললো। একটা মানুষ বাড়িতে আসে, তাকে বোরকা পরে গিয়ে গুলি করে উধাও করে দিল। আবার আপনারা দেখেছেন যে একজন বিএনপির নেতা চেয়ারে বসেছিল, তাকে গুলি করে মেরে ফেললো। মানে দেশটা হচ্ছেটা কি ভাই? কেউ যদি অপরাধ করে থাকে, তার নামে মামলা দাও, আদালতে তার বিচার করুক, আদালতে যাতে মানে দোষী ব্যক্তি বের হয়ে না আসতে পারে, সেই দিকে তোমরা ফোকাস করো। তা না করে এই যে রাত দিন খুনাখুনি, অগ্নেয়াস্ত্র হাতে নেওয়া, মানে এই বন্দুকগুলো তারা কই পাচ্ছে, কে দিচ্ছে এই বন্দুকগুলোর লাইসেন্স? বাংলাদেশে এখন মানে এই রাজনীতির কারণে বাংলাদেশে এতটা নোংরার দিকে গেছে, মানে যা বলার মতো না। এক একজন চাঁদাবাজি এমনভাবে করতেছে যা বলার মতো না। এই যে দেখছেন না, একটা দোকানদারকে, কী যেন নাম, সোহাগ, দোকানদারকে চাঁদা দেয়নি বলে মানে পাথর দিয়ে, ইট দিয়ে মেরে লাশের উপর নাচছে। আপনি কি মনে করেন যে মানুষ আর মনুষ্যত্ব আছে? আমাদের বাংলাদেশ এখন যে পর্যায়ে আছে, এটা হলো গৃহযুদ্ধ। গৃহযুদ্ধ কিন্তু লেগে গেছে। আপনারা যতই কথা বলেন, গৃহযুদ্ধ কে লাগাইছে? আমি মনে করি গৃহযুদ্ধ লাগানোর পিছনে সমন্বয়ক এনসিপি দলের হাত আছে। কারণ হলো দেখেন, এর একবার আওয়ামী লীগের দোষ, একবার বিএনপির দোষ। ভাই, তোরা দোষ না দিয়ে তোরা নিজেরা কাজ কর, এই যে খুনাখুনি বন্ধ কর। বাংলাদেশের অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। আমরা যদি বেঁচে না থাকি, সবাই যদি মারা যায়, তাহলে দেশটা কার জন্য বলতে পারেন আপনারা? আপনারা বলুন, দেশটা কার জন্য? আপনারা এই মুহূর্তে দল নিয়ে পড়ে আছেন, প্রতীক নিয়ে পড়ে আছেন। ভাই, মানুষ মানুষকে খুন করতেছে, আগে এইটা দেখেন, এটা বন্ধ করেন। মানুষের জীবনে যদি নিরাপত্তা না থাকে, তাহলে বলেন তো সেটা কোনো সেটা মানুষের জীবনে যদি নিরাপত্তা না থাকে, তাহলে তো সেটা দেশ বলা চলে না। এটা হলো খুনের দেশ। জোর যার, মূল্যক তার, গদি যার, দেশ তার। এর বাইরে সাধারণ জনগণকে বাংলাদেশে মানুষ মনেই করা হয় না। এই কী যে একটা পাপ কাজ করেছি যে বাংলাদেশে জন্মগ্রহণ করেছে, মানে বাংলাদেশে জন্মগ্রহণ করে যে কী পাপ কাজ করেছি সেটা আমি বুঝতেছি। তোদের একটা কথা বলবো ভাই, যদি আমাদের ভালোই না লাগে সাধারণ জনগণদের, আমাদের বিদেশ পাঠিয়ে দিয়ে আমরা বিদেশে থাকবো, তবু প্লিজ আমাদের প্রাণগুলো তোরা কেড়ে নিস না। এইসব কি, রাতে একটা মানে মারা যাচ্ছে, সকালে একজন মারা যাচ্ছে, ধর্ষণে মানুষ মারা যাচ্ছে, কেউ মেরে মানে আমাদের বাংলাদেশটাকে পুরাটাই ভারতে ঘিরে রাখছে, রয়্যাল এজেন্ট ভরে গেছে। আর গৃহযুদ্ধ শুরু হয়ে গেছে। আপনারা দেখেন না, কোথাও না কোথাও প্রতিদিন অশান্তি। যে অশান্তির কথা আমরা সবাই জানি, অনেকেই বলতে পারি না মুখ ফুটে। যারা বলতে আসে তাদেরকে গলা রোধ করে দেওয়া হয়, তাদেরকে মারা হয়। গৃহযুদ্ধে কিন্তু বাংলাদেশে লেগে গেছে। কারণ প্রতিদিন যে দেশে খুন হয়, প্রতিদিন যে দেশে মারামারি হয়, প্রতিদিন যে দেশে গণ্ডগোল হয়, প্রতিদিন কেন, আপনি যে দেশে নিরাপদ নয়, টাকা নিয়ে আপনি রাস্তায় যেতে পারেন না, যাকে ইচ্ছা তাকে দলাদলির কারণে মেরে ফেলছে, তাহলে গৃহযুদ্ধের আর কোনো বাকি আছে? তাহলে লেগেই গেল বাংলাদেশে গৃহযুদ্ধ। তোমরা দেশকে সংস্কার করছো। তোমাদের একটা কথা বলে রাখি ভাই, তোমরা দেশের নাম আর সোনার বাংলাদেশে রাখো না, খুনের বাংলাদেশে রাখো। আর সেই সাথে ট্যাগ দাও, জোর যার মূল্যক তার। এটা হবে সবচেয়ে ভালো। কারণ খুনের দেশ, তাহলে এটা তো খুন হতেই পারে না কি? আপনারা এমনভাবে ব্যর্থ হয়েছেন না, মুখ থুবড়ে পড়ে গেছেন। নতুবা সকালে একটা খুন, রাতে একটা খুন, মানে কি জীবনের কারো নিরাপত্তা নেই? বলেন তো, আপনারা বিল্ডিং বাড়ি কী জন্য বানান? যে আমরা থাকবো বলে, আরামে থাকবো। কিন্তু আমরাই যদি না থাকি, তাহলে সেই জায়গায় বিল্ডিং বাড়ি বানিয়ে লাভ আছে কোনো? বলেন আপনারা। আমাদের দেশে কিন্তু গৃহযুদ্ধ লাগিয়ে গেছে। এই যে দেখেন না, প্রতিদিন খুন, প্রতিদিন মারামারি, মানুষে হিংসা, মানুষ মানুষকে দেখতে পারে না। আরে বাবা, রাজনীতি করবি দেশের জন্য, কোনো দলের জন্য নয়। কারণ যদি কোনো দল তো দোষ করে না, দোষ করে কোনো ব্যক্তি। সেই ব্যক্তিকে ধরো সাজা দাও, যদি তোমরা সেটা প্রমাণ পেয়ে থাকো।